দর্শক, এই মুহূর্তে মিরপুরের হোম গ্রাউন্ড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার যে সর্বশেষ পরিস্থিতি। বিপিএলকে যে আজকের ম্যাচকে ঘিরে যে টিকিট বুথ ভাঙচুর এবং অগ্নিসংযোগ, এবং এর পরবর্তী এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু যারা টিকিট যে স্টেডিয়ামের আশেপাশে ছিলেন, যারা ঘোরাফেরা করছেন, তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু লাঠিচার্জ করেছেন দর্শকদের। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে সরাসরি। দর্শক, জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই কিন্তু বিপিএল এর যে 4 নম্বর গেট রয়েছেন, সেই গেটের সামনে যে রাস্তা সেটি কিন্তু অবরোধ করেছিলেন যারা সাধারণ দর্শক এবং উৎসুক জনতা। আসলে টিকিটের জন্য তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। যেমনটি তারা বলছেন যে ভোর 5টা থেকে তারা লাইনে কিন্তু এই তীব্র শীত অপেক্ষা করে, শৈত্যপ্রবাহ অপেক্ষা করে তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলেন এবং এর পরপরই সকাল 8টা বা 9টার দিকে কিন্তু যারা তাদেরকে এখান থেকে বলা হয় যে আসলে টিকিট শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারা বলছেন যে মাঠের ভেতরেও কিন্তু আসলে মাঠ পুরোপুরি গ্যালারি ভর্তি হয় না, কিন্তু তাহলে টিকিট গেল কোথায় এবং টিকিট কেন দেওয়া হচ্ছে না সে কথাই কিন্তু তারা বারবার বলছিলেন। যারা ক্রিকেট প্রেমী রয়েছেন, যারা দর্শক রয়েছেন, তারা কিন্তু বারবার এ কথাই বলছিলেন যে তাদের কেন টিকিট দেওয়া হচ্ছে না, অনলাইনেও তারা টিকিট কিনতে পারছেন না। এছাড়াও দর্শক দেখছেন এই মুহূর্তে পুলিশের সদস্যরা কিন্তু সবার যারা ছিলেন স্টেডিয়ামের সামনে, যারা জড়ো হচ্ছিলেন, তারা কিন্তু বারবার বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন, তাদেরকে কিন্তু লাঠিচার্জ এমন দর্শক দেখছেন যে তারা কিন্তু যে স্টেডিয়ামের সামনে যে দোকানগুলো রয়েছেন, খাবারের দোকান, খিচুড়ির দোকান রয়েছেন, সেগুলোও কিন্তু তারা তাড়িয়ে দিচ্ছেন। এই মুহূর্তে থমথমে একটা অবস্থা কিন্তু মিরপুরের হোম অফ গ্রাউন্ডে। যেমনটি দেখছেন আসলে মাঠের খেলার থেকে মাঠের বাহিরেই বেশি উত্তাপ কিন্তু ছড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে মিরপুরের হোম অফ গ্রাউন্ডে। সেই দৃশ্য আসলে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখেছি এর আগেও কিন্তু উদ্বোধনী ম্যাচের দিনও কিন্তু একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। উদ্বোধনী ম্যাচকে ঘিরে যে টিকিটের জন্য কিন্তু তারা যে মিরপুরের যে মেইন গেট, 4 নম্বর গেট, সেটি কিন্তু তারা ভাঙচুর করেছিল। দর্শক, দেখানোর চেষ্টা করছি। দর্শক, আসলে আমরা কথা বলছিলাম দর্শকদের সঙ্গে, তারা আসলে বলছিল তারা ভোর সেই 5টা থেকে কিন্তু এখানে দাঁড়িয়েছিল, দীর্ঘ লাইন ছিল, তীব্র শীত এবং শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই কিন্তু তারা একটি টিকিটের জন্য কিন্তু এখানে আসলে আজকের যে খেলা সেটি দেখার জন্য তারা কিন্তু এখানে এসেছিল এবং টিকিট না পেয়ে কিন্তু তারা হতাশ হয়ে কিন্তু এর পরপরই যখন তারা 8টা বা 9টার দিকে তাদেরকে বলে দেওয়া হয় যে টিকিট দেওয়া হবে না, টিকিট শেষ হয়েছে, এর পরপরই কিন্তু তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে কিন্তু যে টিকিট কাউন্টারটি ছিল স্টেডিয়ামের 5 নম্বর গেট এবং সুইমিং পুল কমপ্লেক্স সংলগ্ন যে কাউন্টারটি ছিল সেটিতে কিন্তু অগ্নিসংযোগ করেছেন এবং হামলা চালিয়েছেন এবং এর পরপরই কিন্তু এখানকার পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করতে পুলিশ, সেনাবাহিনী এবং আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, আমরা যেমনটি জেনেছি, দর্শকরা তারা বলছিল তারা কিন্তু 4 নম্বর এবং 5 নম্বর গেটের এখানে অবস্থান নিয়েছিল এবং এরপরে তারা যে 1 এবং 2 নম্বর গেট অর্থাৎ মেইন যে গেট স্টেডিয়ামের সেদিকে কিন্তু যাওয়ার পরিকল্পনা করছিল এবং এর মধ্যেই কিন্তু পুলিশের সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং তাদেরকে লাঠিচার্জ করেছেন।
দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আসলে যেটি দেখানোর চেষ্টা করছি, মাঠের খেলা চলছে দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস মিরপুরের হোম অফ গ্রাউন্ডে, যে আজকের তৃতীয় দিনের বিপিএলের 11তম আসরের তৃতীয় দিনের খেলা চলছে। কিন্তু মাঠের খেলা ছাড়িয়ে উত্তাপ কিন্তু মাঠের বাইরে, যেমনটি আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্টেডিয়ামের 4 নম্বর গেট, 4 নম্বর গেটের সামনে, অর্থাৎ 4 এবং 5 নম্বর গেটের সামনে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা, যারা উৎসুক জনতা ছিল, যারা দর্শক ছিল, টিকিট না পেয়ে যারা 4 এবং 5 নম্বর গেটের সামনে জড়ো হয়েছিল, তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছেন এবং অনেকটাই বলা যায় সরিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু কঠোর অবস্থান দেখছি মিরপুরের যে 4 নম্বর গেট, 4 নম্বর এন্ট্রির সামনে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক যেমনটি দেখছেন, এই মুহূর্তে বিপিএল এর 11তম আসরের তৃতীয় দিনের খেলা চলছে। কিন্তু এই মুহূর্তে দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস মধ্যকার, এবং আজকের দিনের যে দ্বিতীয় খেলা, দুই পরাশক্তির খেলা, একটি দুই চিরপ্রতিদ্বন্দ্বীও বলা যায় আসলে, রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল। আসলে গত বছর থেকেই কিন্তু এই দুই দলের খেলা মানে বাড়তি উন্মাদনা, বাড়তি উত্তাপ। যেমনটি কেননা গত বছর রংপুরে খেলেছিলেন সাকিব আল হাসান, যিনি এবার এখন পর্যন্ত বিপিএল এ খেলবেন কিনা সেটি অনিশ্চিত, এবং ফরচুন বরিশালের খেলেছিলেন তামিম ইকবাল। দুই সাকিব তামিমের যে লড়াই, সেটি থেকেই কিন্তু গত বছর যে এই ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সকে ঘিরে যে বাড়তি উন্মাদনা, সেটি কিন্তু এবছরও রয়ে গেছে। কেননা দুটো টিমই বলা যায় বেশ শক্তিশালী দুটি টিম, বলা যায় বিপিএল এর দুই সেরা টিমের মধ্যে অন্যতম এই দুটি টিম। তো তাদের খেলা যেহেতু রয়েছে আজকে সন্ধ্যা 6:30, তাই এই ম্যাচ, এই খেলাকে ঘিরেই কিন্তু স্টেডিয়ামের সামনে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং দর্শকদের যে উন্মাদনা ছিল আজকের যে সন্ধ্যার যে ম্যাচটি ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, সেই ম্যাচকে ঘিরেই কিন্তু দর্শকরা আসলে সেই ম্যাচটি উপভোগ করতে, দুই পরাশক্তির লড়াই দেখতেই কিন্তু তারা আসলে মাঠে আসার জন্য আসলে সকাল থেকে, ভোর থেকে কিন্তু তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে এরপর পরে কিন্তু যে টিকিট কেন্দ্র রয়েছে, বুথ রয়েছে, সেটিতে কিন্তু অগ্নিসংযোগ এবং হামলা করেছে। দর্শক জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু মাঠে খেলা চলছে দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা। আমরা কিন্তু মাঠের ভেতর থেকেও দর্শকদের গ্যালারির থেকে যে উন্মাদনা, সেটি কিন্তু সেই শব্দ কিন্তু আমরা বাহির থেকে শুনতে পাচ্ছি। কিন্তু সবকিছু ছাপিয়ে আসলে আজকের দিনের যে পরিস্থিতি, সকাল থেকেই যেমনটি দেখেছি আমরা, যে টিকিট বুথে অগ্নিসংযোগ, এরপরে যারা ছিল তারা কিন্তু রাস্তাও দখল করেছিল, এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু তাড়িয়ে দিয়েছেন। সব মিলিয়ে আসলে আজকের দিনের যে খেলা, সেই মাঠের খেলার থেকে মাঠের বাহিরের খেলায় কিন্তু বেশি উত্তাপ ছড়াচ্ছে মিরপুরে, সেই দৃশ্য আপনারা দেখছেন। এবং এর আগেও কিন্তু, শুধু আজকে নয়, প্রথম দিনের উদ্বোধনী ম্যাচের আগেও কিন্তু খেলার মাঠ থেকে খেলার মাঠের বাইরে উন্মাদনা বেশি ছড়াচ্ছিল এবারের বিপিএল, তেমনটাই কিন্তু আমরা আসলে দেখছি। এবং দ্বিতীয় দিন, যদিও খেলার দ্বিতীয় দিন কিন্তু শান্ত শিষ্টভাবে ছিল, যে এবারের বিপিএল আসলে দর্শকও কম ছিল সেদিন, কিন্তু একদিন বিরতি দিয়ে আজকে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগেই কিন্তু আবার উত্তপ্ত হয়ে উঠেছে মিরপুরের হোম অফ গ্রাউন্ড।